জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh. মাসেই বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম চূড়ান্ত রূপ নিতে শুরু করে। উত্তাল সেই সময়ের প্রতিবেদনের ঘটনাবলী নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ ৮ম পর্ব। বিভিন্ন পত্রিকা, ঐতিহাসিক দলিল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই থেকে জানা যায় ১৯৭১ সালে ৮ই মার্চ ছিল আগের দিনগুলোর তুলনায় একেবারেই ভিন্ন। এদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন আরও শক্তিশালী পর্যায়ে পৌঁছায় এবং পুরো পূর্ব পাকিস্তানের বাঙালিদের আন্দোলন নতুন গতি পায়। রেসকোর্স ময়দানে ৭ই মার্চে দেওয়া ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে, ওই ভাষণ বাঙালি সামরিক কর্মকর্তা ও সৈনিকদের কাছেও এক ধরনের সবুজ সংকেত হিসাবে বিবেচিত হয়। সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তার লেখায় উল্লেখ করেন, ওই ভাষণের পর বাঙালি সেনা কর্মকর্তারা তাদের পরিকল্পনাকে আরও সুসংগঠিত করতে শুরু করেন। একই সময়ে বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মধ্যে উত্তেজনাও ক্রমশ বাড়ছিল। পাকিস্তানি সামরিক সরকার ৭ই মার্চের ভাষণ সরাসরি সম্প্রচার বন্ধ করে দিলেও ৮ই মার্চ সকাল 8:30টায় ঢাকা বেতার কেন্দ্র থেকে সেই ভাষণ আবার প্রচার করা হয়। এতে বেতার কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে ছাত্র রাজনীতির নেতারা নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এস.এ.এম. আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন এক যৌথ বিবৃতিতে স্বাধীনতা আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, পারবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদও দুটি বিবৃতি দেন। তিনি বঙ্গবন্ধুর নির্দেশনার ব্যাখ্যা দেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রতিবাদ জানান। একই সময়ে যুক্তরাজ্যের প্রবাসী হাজারো বাঙালি লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ করেন।